আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভেন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসনে যুক্ত হচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন ৪৪ বছর বয়সী হেগসেথ। বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্গঠনের আহ্বান ডক্টর ইউনূসের। এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে মন্তব্য ফখরুলের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। তারা দুজন যৌথভাবে নতুন গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বিভাগের নেতৃত্ব দেবেন। এই বিভাগ সরকারে অতিরিক্ত নিয়মকানুন কমানো, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস এবং বিভিন্ন সংস্কার কাঠামোগত পুনর্গঠন নিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইলন ও বিবেকের অভিজ্ঞতা আমাদের প্রশাসনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই দুই বিশিষ্ট আমেরিকান সরকারি কাঠামোকে অধিক কার্যকর এবং উদ্ভাবনী করতে সাহায্য করবেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার নির্বাচনী প্রচারণায় মাস্ক উল্লেখযোগ্য অঙ্কের অনুদান দেন। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত। ট্রাম্পের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ব্যর্থ হলেও তিনি পরে ট্রাম্পকে সমর্থন দেন এবং তার আস্থাভাজন হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ। তিনি রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। হেগসেথ মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন, কিন্তু তিনি নির্বাচিত হতে পারেননি। প্রতিরক্ষা মন্ত্রীর পদে ৪৪ বছর বয়সী হেগসেথকে বেছে নেওয়ার কথা জানিয়ে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, হেগসেথ একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ। তিনি আমেরিকা ফার্স্ট নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। হেগসেথের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না। বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে ঔষধ কোম্পানিগুলোর পুনর্নকশার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনের পার্শ্ব ইভেন্টে স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি তরুণ নিজেকে ৩-০ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। 0 নিট কার্বন নির্গমন, 0 সম্পদ মুনাফা এবং 0 বেকারত্ব, অর্থাৎ নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিণত করবে। প্রতিটি ব্যক্তি নিজেকে ৩-০ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এবং সারা জীবন ধরে তা বজায় রাখবে। এর মধ্য দিয়েই নতুন সভ্যতার জন্ম হবে। সম্মেলনের সভাপতিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, আমি জলবায়ু বিপর্যয়কে একটু অন্য দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করার অনুমতি চাই। এই দৃষ্টিকোণ আমাদের জলবায়ু ধ্বংস মোকাবেলার চেয়ে আরও ধ্বংসরোধের দিকে নিয়ে যাবে। এটি একটি বৃহৎ লক্ষ্য এবং বড় প্রশ্নের জন্ম দেয়। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছে, এ কথা বলতে কোনো দ্বিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে খুব ভালো কাজও সম্ভব, আবার খুব ভয়ঙ্কর কাজও সম্ভব। বাংলাদেশের যে অর্জন, সেটিকে ধ্বংস করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছে। সবাইকে সচেতন হতে হবে। আমরা আরেকটা বিপর্যয় অ্যাফোর্ড করতে পারি না এই মুহূর্তে। তিনি বলেন, আমাদের মাথার উপর সবচেয়ে বড় বিপদ এখনও আছে। ফেসিবাদের যিনি প্রধান হোতা, তিনি ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সবসময় একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোতে আমরা সচেতন না হলে জাতি হিসেবে অনেক বড় বিপদ ফেস করব। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ বিশ্বব্যাপী দরদের শুভ মুক্তি। যুক্তরাষ্ট্রে এবি পার্টির সমন্বয় কমিটি ঘোষণা।
জ্যাকসন হাইটসে মোনা সেন্টারের ফান্ড রেজিং ডিনার। নিউ ইয়র্কে এটিভি ইউএসএ আইকনিক স্টার অ্যাওয়ার্ডসে আসছেন এক ঝাঁক তারকা। এবং বাংলাদেশের জন্য কাজ করতে চান 2 রিপাবলিকান। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী শুক্রবার 15 নভেম্বর নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, শিকাগো, বোস্টন, কানেকটিকাট সহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র দরদ। শাকিব খান অভিনীত অপর জনপ্রিয় ছায়াছবি তুফানের আকাশচুম্বী সাফল্যের পর বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্র এবং কানাডায় দরদ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, দরদ বায়োস্কোপ ফিল্মসের 48তম পরিবেশনা। আগামী 15 নভেম্বর নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ বেশ কয়েকটি মেজর মার্কেটে দরদ মুক্তি পাবে এবং পরবর্তী শুক্রবার 22 নভেম্বর সারা দেশে মুক্তি পাবে দরদ। আপনারা তুফানে একটা ভিন্ন রূপে দেখেছেন শাকিব ভাইকে, দরদে দেখবেন রোমান্টিক চরিত্রে, এবং এটা একটা থ্রিলার ছবি অলসো। সো সব মিলিয়ে দরদ, আমার মনে হয় দরদের গানগুলো, দরদের চিত্রগ্রহণ এবং অভিনয় সব মিলিয়ে দর্শকের মন জয় করবে। দরদের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাজ হামিদ বলেন, দরদ আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র। তুফানে যেমন মেগাস্টার শাকিব খানকে দর্শক লুফে নিয়েছেন, দরদেও শাকিব খানকে দর্শক বেশ কমপ্লেক্সের চরিত্রে দেখবেন। শাকিব খান অবিসংবাদিতভাবে কেবল ঢাকার দর্শকের ভেতরেই নয়, উত্তর আমেরিকার বাংলা ছবি প্রেমীদের মধ্যেও সুদৃঢ় আসন তৈরি করে নিয়েছেন। 2 ঘন্টা 30 মিনিট একটু আপনাদের দরদ দিয়ে ডাকছি, আসেন। শাকিব ভাই ডাকছেন, আসেন দরদ দেখুন, পৃথিবীকে ভুলে যান 2 ঘন্টা 30 মিনিটের জন্য। ছবির পরিচালক অনন্য মামুন বলেন, দরদ একটি প্যান ইন্ডিয়ান এবং বিশ্বব্যাপী একযোগে 4টি মহাদেশে একই দিনে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে। দরদে একটি গল্প আছে, গল্প বিন্যাস আছে, আর সাথে আছে শাকিব খান এবং সোনাল চৌহানের অনবদ্য অভিনয় এবং কেমিস্ট্রি। ছবির গানগুলো দর্শক মন ছুঁয়ে যাবে। যুক্তরাষ্ট্রে এবি পার্টির 11 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন প্রযুক্তিবিদ সাইফ খালিশদার, উপপ্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্মী কামরুল ইসলাম। এছাড়া সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন উদ্যোক্তা হারুন আল রশিদ তানভীর। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে নিউ ইয়র্ক সিটির বিশিষ্টজনদের সাথে মতবিনিময় শেষে এই কমিটি ঘোষণা করা হয়। মতবিনিময়কালে মুজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসন ক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর অনীহা ও ঐতিহাসিক ভুলের কারণে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে অধরা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশায় আবারও রক্ত দিয়ে নতুন স্বপ্ন রচনা করেছে ছাত্র জনতা। এ সময় তিনি সকল রাজনৈতিক দলকে নতুনদের আকাঙ্ক্ষা ও মনোভাব বোঝার এবং অনুধাবন করার আহ্বান জানান। মোনা সেন্টার অব জ্যাকসন হাইটসের বার্ষিক ফান্ড রেজিং ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার মসজিদ নামিরাহ মিলনায়তনে এই ফান্ড রেজিং ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ডাক্তার আতল গনি উসমানী, মোনা নিউ ইয়র্ক নর্থ জোনের সাধারণ সম্পাদক মাওলানা তোয়াহা আমিন খান, বিশিষ্ট সাংবাদিক এমসিটিভির সিও কাজী শামসুল হক। আল্লাহর ঘর মসজিদ মুসলিম সমাজের মূল কেন্দ্র উল্লেখ করে বক্তাগণ বলেন, রাসূল ইসলাম হিজরতের প্রথম দিনে মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ পছন্দ করেন। পবিত্র কুরআনের আয়াতে তেলাওয়াত করে বক্তাগণ বলেন, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে, আল্লাহ ও শেষ দিনের প্রতি সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই সময় প্রায় 350 মুসল্লির উপস্থিতিতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন হামিমুল ইসলাম হামিম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আরাফাত রহমান। নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস 2024। বাংলাদেশি গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিল ও পিয়াল হোসেন এন্টারটেইনমেন্টের আয়োজনে এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছেন এটিভি ইউএসএ।
যেখানে অংশগ্রহণ করবেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সাদিয়া জাহান প্রভা, জায়েদ খান, আখি আলমগীর ও ভারতের টলিউড তারকা পায়েল সরকার সহ এক ঝাঁক তারকা। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেন বলেন, 2020 সাল থেকে আমরা আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস শুরু করি। প্রতি বছর আমরা ঢাকা ও কলকাতায় নিয়মিতভাবে এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আয়োজন করে আসছি। এই প্রথম নিউ ইয়র্কে হতে যাচ্ছে এটিভি ইউএসএ আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস। আগামী 24 নভেম্বর লাগোজিয়া মেরিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতের তারকারা উপস্থিত থাকবেন। বাংলাদেশের কল্যাণে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন সদ্য অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে জয় পাওয়া স্টেট সিনেটর বিল গ্যানন ও স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল বি খান। রোববার বিকালে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের সি ব্রুকস শহরে তাদের সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় বিল গ্যানন ও আবুল বি খান বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, সুশাসন ও গণতান্ত্রিক অভিযাত্রায় সর্বাত্মক সহায়তা দিয়ে যাব। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথেও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে দ্বিধা করব না। তারা জানান, প্রবাসী বাংলাদেশিরা মেধাবী ও পরিশ্রমী। তারা যুক্তরাষ্ট্রের উন্নয়নে অবদান রাখছেন। এজন্য তাদের মাতৃভূমির কল্যাণে আমরা কাজ করতে চাই। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1805 সালের আজকের এই দিনে ফরাসিরা ভিয়েনা দখল করে। 1835 সালের আজকের এই দিনে টেক্সাস মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়। 1921 সালের আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।